করোনার সময়ে মেডিকেল সরঞ্জামাদি কেনার প্রায় ১৫ কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই ঘটনায় ফেঁসে যেতে পারেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ অন্তত ১৩ জন, যাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানাও। মোট মামলা হতে পারে ৬টি। করোনা মহামারীর সময় স্থবির হয়ে পড়ে সারা বিশ্ব। লকডাউনে অচল ছিল বাংলাদেশও। এমনই প্রেক্ষাপটে সারা দেশের হাসপাতালগুলিতে সংকট দেখা দেয় মেডিকেল সরঞ্জামাদির। কোভিড-১৯ মোকাবিলায় সে সময়কার সরকার মেডিকেলগুলোতে মাস্ক, পিপিই সহ মেডিকেল সরঞ্জামাদি কেনার সিদ্ধান্ত নেয়, যা সরবরাহ করা হবে দেশের বিভিন্ন সরকারি চিকিৎসা কেন্দ্রে। করোনাকালীন এই কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। অনুসন্ধানে বের হয়ে আসে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ অন্তত ১৩ জনের নাম, যারা এই কেনাকাটায় জড়িত। এখানে ১৫ কোটি টাকারও বেশি দুর্নীতি পেয়ে প্রতিবেদন তৈরি করেছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ প্রাথমিক সত্যতা পেয়ে মামলার সুপারিশ করেই তাদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছেন। অনিয়মের যে বিষয়গুলো ছিল সেটা নিম্নমানের কোভিড সামগ্রী ক্রয় সংক্রান্ত এবং অভিযোগ ছিল যে শত শত কোটি টাকা আত্মসাতের। এছাড়া প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ডিপিডিসির প্রশাসন শাখার সাবেক ব্যবস্থাপক হুজ্জতুল্লাহ এবং তার স্ত্রী মাহমুদা খাতুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। মোহাম্মদ হুজ্জতুল্লাহ এবং তার ওয়াইফ মাহমুদা খাতুন এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এই মামলায় তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছেন। ডিপিডিসির আরও বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।